চলো চলো আমরা সবাই মিলে পদ্মা দর্শন করে আসি। হ্যাঁ বাবা চলো। আরে রাজু তোরা দাঁড়া, আমাকে নিয়ে চল। আরে মাঝি আপনি এত বয়স্ক অবস্থায় কিভাবে যাবেন? আরে মাঝি আপনি বরং ঘরে গিয়ে রেস্ট নিন। আরে দাদি চলো চলো। আরে চলো। আরে টিনা তুই থাম বলছিস, দাদিকে কোথায় নিয়ে আসছিস? না মা আমি দাদিকে ছাড়া তো মোটেও যাবো না। আরে দাদি গেলে কি হবে আমাদের সাথে? আরে চাই চাই তাড়াতাড়ি গাড়িটা দিয়ে আমরা রওনা দিয়ে দিই। আরে ওরা তো আমাকে না নিয়ে চলে গেল, তাতে কি চাই আমি বরং আমার ঘরেই ফিরেছি, আমার পদ্মা দর্শন লাগবে না। আরে আমাদের এটা কি হয়ে গেল? আরে আমার তো একদম সবকিছু শেষ হয়ে গেল রে। আরে কি ব্যাপার, কি হয়েছে? তোমরা এখানে বসে আছো কেন? আরে মা কি বলবো, কুম্ভ মেলা গিয়েছিলাম না, সেখান থেকে তো আমাদের সব জিনিসপত্র একদম হারিয়ে গিয়েছে। আরে মিস্টার রাজু আপনি কোথায়? এই যে আপনার মেয়ে তো এখানে। আরে টিনা তুই এখানে? আরে টিনাকে কিন্তু দেখে শুনে রাখবে ঠিক আছে? আরে বাবু তোকে তো আমরা অনেক মিস করছিলাম। আরে বাবা হ্যাঁ আমি তো তোমাদেরকে মিস করছিলাম। ওখানে তো একজন সাধু আমাকে একটা জায়গায় নিয়ে গেছিল, তারপর সে ওখানে গিয়ে ধ্যানে বসে পড়লো। আর আমার তো বেশ ঘুম পাচ্ছিল, তারপর ওখানে একজনের আবির্ভাব ঘটলো, তারপর সে তো আমাকে এখানে নিয়ে আসলো।